আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। হোয়াইট বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, পাশাপাশি হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা, এই বিষয়টা সর্বপ্রথমে যারা যুক্ত হচ্ছেন একটু শেয়ার করেন। আজকে বেসিক ম্যাথ কোর্সে মূলত হচ্ছে পেইড বেসের ক্লাস। এটা আজকে আলোচনা করব আমরা আমাদের এই কোর্সটা কিভাবে আগাবো এবং এই কোর্স প্ল্যান সম্পর্কে আমরা যাবতীয় আলোচনা করব এবং এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেন আমাদের এই কোর্স সম্পর্কে সকলেই অবগত থাকতে পারে। ঠিক আছে, আমি একটু আমাদের পেইড গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে আপনারা একটু অপেক্ষা করেন। দেখেন, সাউন্ড এবং হোয়াইট বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে শিওর করেন। সাউন্ড এবং হোয়াইট বোর্ড সাউন্ড ঠিক আছে কিনা, আর হচ্ছে বোর্ড, সাউন্ড এবং বোর্ড। হ্যাঁ, এবং যারা যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে ক্লাসটা সকলে একটু শেয়ার করার চেষ্টা করবেন। সকলে ক্লাসটা শেয়ার করবেন, আজকে ক্লাসটা সকলে শেয়ার করবেন। ইকো হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইকো হওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ, ক্লাসটা ইকো হওয়ার কারণ হচ্ছে বাইরে একটু সাউন্ড প্রবলেম থাকার কারণে জানালা প্লাস সবকিছু একটু অফ করে দেওয়ার কারণে হচ্ছে ইকো সিস্টেমটা কি হচ্ছে। ঠিক আছে, এটা ক্লিয়ার হবে। আচ্ছা, দেখেন, আমরা গতকাল আমাদের কোর্স সম্পর্কে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে আমরা উল্লেখ করেছিলাম যে কি কি টপিক নিয়ে আলোচনা করব। আমি এই টপিকগুলো একটু আরেকবার রিপিট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমাদের পেইড বেসের অনেকেই শিক্ষার্থী আছে যারা জয়েন করতে পারতেছে না, এখনো জয়েন করুন। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার, তাই তো? সব যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দেব। ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করে দেব।
দেখেন আমরা আজকে যে সকল বিষয়গুলো আলোচনা করব এটা হচ্ছে আমি একটু পয়েন্ট করি, আপনারা সকলে খাতায় লিখে নেবেন, ঠিক আছে? সকলে খাতায় লিখে নেন। এক নম্বরে বলছিলাম যে যারা একদম নতুন, ঠিক আছে, নতুন চাকরির প্রস্তুতি শুরু করবেন, ঠিক আছে, চাকরি সেটা কাগজে লিখতে পারবো। যারা চাকরি প্রস্তুতি একদম নতুন একদম শুরু করবেন, চাকরি প্রস্তুতি শুরু করবেন প্রথম থেকে, ঠিক আছে? প্রথম থেকে এইটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে আমাদের এই পেইড বেসে মূলত বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন এবং অনেকে 18তম শিক্ষক নিবন্ধনে ফেল বা ভাইভাতে ফেল হয়ে বা প্রিলিমিনারিতে ফেল হয়ে অথবা লিখিততে ফেল হয়ে অনেকে ভর্তি হয়েছে। তো আমরা চেষ্টা করব যে এই নিবন্ধন বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, আমরা 19তম শিক্ষক নিবন্ধন এই নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 19তম শিক্ষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন। তারপর আলোচনা করব হচ্ছে আমরা প্রাইমারি, প্রাইমারি নিয়োগ, হ্যাঁ, প্রাইমারি নিয়োগ নিয়ে আলোচনা করব। প্রাইমারি নিয়োগ নিয়ে আলোচনা করব, এটা আলোচনা করব। আর সর্বশেষ বলছিলাম আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে চাকরি প্রস্তুতি শুরু করব, বাট কি ধরনের বই দিয়ে শুরু করব এবং এই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কি টাইপ বই কিনবো বা প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য কি টাইপ বই কিনবো, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। সকল প্রশ্নের উত্তরগুলো আজকে এই একটি ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যে সকল বই বা সাজেশন, যে সকল বই বা সাজেশন ফলো করব এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা আজকে আলোচনা করব আমাদের কোর্স প্ল্যান, আমাদের কোর্স প্ল্যান। আমাদের কোর্স প্ল্যান আলোচনা করব, ঠিক আছে? এই হলো সবচেয়ে মূল বিষয়। আমরা আসলে কিভাবে কোর্সটা পরিচালনা করব এই পর্যন্ত সবাই খাতায় আপাতত লিখে রাখেন অথবা দেখলেও হবে যে আমরা কোর্সটা কিভাবে। স্যার আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না। যারা যুক্ত আছেন সবাইকে আমার কথা বুঝতেছেন না? সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা এই বিষয়টি একটু সকলে বলেন দেখি। লিখছেন আমাদের ফ্রি ক্লাস নেবেন না স্যার? হ্যাঁ নিব, ফ্রি ক্লাসও নিব। তো ফ্রি ক্লাসের পাশাপাশি যে সকল ভাই বোন আমার নিয়মিত একটা পড়াশোনা এবং আগামী 6 মাসের ভিতরে বিশেষ করে গণিত এবং 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য মূলত হচ্ছে এই কোর্সটা প্রাইমারি আছে। দেখেন একটু ক্লিয়ার আছে কিনা। যদি দুই একজনের যদি সমস্যা হয় সাউন্ড, সেক্ষেত্রে হচ্ছে ব্যক্তিগতভাবে এটা নিতে হবে, ঠিক আছে? আর বাকি সবার যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ঠিক। আমার এখান থেকে আমি স্পষ্ট সবকিছু ক্লিয়ার শুনতেছি।
একটু ইকো প্রবলেম আছে, মানে সাউন্ডটা ঘরের ভিতরে একটু বাড়ি খাচ্ছে এরকম সাউন্ড। তবু আমি দরজাটা খুলে দিচ্ছি যেন সাউন্ডটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? শোর শোর শব্দ করছে, সাউন্ড ডবল আসে। আচ্ছা সাউন্ড ডবল আসে না? আচ্ছা এখন একটু বলেন সবকিছু ঠিক আছে কিনা? সবকিছু ঠিক থাকলে আমরা সামনে আগাবো, ঠিক আছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সবকিছু ঠিক থাকার কথা। দেখেন তাহলে আমরা এক এক করে আলোচনা করি, ঠিক আছে? একটা একটা করে আলোচনা করি। প্রথমে আমরা এখানে অনেকে নতুন ভর্তি হয়েছে, ইন্টারমিডিয়েট অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন। অল ওকে, হ্যাঁ, শান্তা ভাই লেখছে অল ওকে, জামিলউদ্দিন লেখছে সবকিছু ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা এখানে যারা নতুন একদম ভর্তি হচ্ছেন অথবা যারা আমার এই ফ্রি ক্লাসটি এখন যেহেতু এটা উন্মুক্ত করে দিয়েছি সকলে দেখতেছেন, যারা একদম নতুন যে একটা চাকরির প্রস্তুতি নিব বা কিভাবে নিব এই বিষয়টা অনেকে জানে না। আমার এই পেইড বেসে একটু কষ্ট করে যারা চাকরির প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন অনেক বছর থেকে, তাদের হয়তো এই কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগবে যে এইগুলো তো শোনার জন্য আসলে পেইড বেসে ভর্তি হয়নি। আমরা তো আসলে পেইড বেসটা শুধুমাত্র একজনের কথা চিন্তা করলে হবে না, ঠিক আছে? এখানে নতুন পুরাতন এবং উভয় ভর্তি হয়েছে, এবং এমনও আছে যে চাকরি থেকে ড্রপ আউট মানে বাইরে পর্যন্ত চলে গেছিল, এরকম স্টুডেন্টও যেরকম ভর্তি হয়েছে। তো আমরা সকলের উদ্দেশ্যেই এইগুলো আলোচনা করব আজকে। তো মূল বেসিক যে কনসেপ্টটা যে চাকরির বিষয়গুলো এইগুলো আলোচনা করব, এটাই বলছিলাম ক্লাসে। আমাদের মূল ক্লাস শুরু হবে ক্লাস নাম্বার 1 থেকে। আজকে আমি ক্লাসের রুটিনে লিখে দিয়েছিলাম যে ক্লাস 00 রুটিন, ক্লাসের সংখ্যা কি দিয়েছিলাম এটা 00, এবং গতকাল থেকে আমি পোস্ট দিয়ে আসতেছি যে আসলে কি কি আলোচনা করব, ঠিক আছে? কি কি আলোচনা করব গতকাল থেকে কিন্তু আমি পোস্ট দিয়ে আসছি, এই সকল বিষয়গুলো আলোচনা করব আমি বলছিলাম। পাশাপাশি আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু আমি গতকালই উল্লেখ করে দিয়েছি। সবকিছু ই করার জন্য আমি একটু নোট করছি আপনাদের জন্য যেন সহজেই ই করতে পারেন। দেখেন একদম নতুন যারা চাকরি প্রস্তুতি নেবেন, একদম নতুন, আমি এক নম্বরে চলে আসি। একদম নতুন যারা চাকরি প্রস্তুতি নেবেন, অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার আছেন, অথবা একদম অনার্স কমপ্লিট করছেন এখন শুরু করবেন ভাবতেছেন, তো তাদের উদ্দেশ্য করব আপনাদের ডিপার্টমেন্টের বা আপনি সবচেয়ে বিষয়ে দুইটা গুরুত্ব দিবেন। এক হচ্ছে ইংরেজি, যে দুইটা বিষয় চাকরির বাজারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক ইংরেজি, দুই গণিত, ঠিক আছে? ঠিক আছে, ম্যাথ এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে যে সকল স্টুডেন্ট সর্বোপরি দক্ষতা অর্জন করতে পারে তাদেরই চাকরি সবচেয়ে আগে হয় এবং দ্রুত হয়, ঠিক আছে? তো আপনাকে বুঝতে হবে যে আপনি ম্যাথে দুর্বল নাকি ইংরেজিতে দুর্বল, এই দুইটা বিষয় থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন বিষয়টাতে দুর্বল আছি। দুর্বল বলতে আমি প্রশ্নতে বোঝাচ্ছি যে আমি এইটাতে দুর্বল নাকি এইটাতে দুর্বল। আবার অনেকে আছে একটাতে ভালো পারে এইটাতে দুর্বল, আর অনেকে আছে যে এইটাতে দুর্বল এইটা ভালো পারে, আর অনেকে আছে আমি যে এটা দুইটা ক্রস দিছি দুইটাতেই খারাপ করছে, অর্থাৎ দুইটাতে কি ভালো পারে না বা দুইটাতে অনেকটা উইকনেস আছে। তো তাদের আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি মনে করি, আপনি চাকরি প্রস্তুতি শুরু করতেছেন, যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো অনলাইন হোক অথবা অফলাইন হোক যার ক্লাস ভালো লাগে, হ্যাঁ অনলাইনে অনেক স্যার ক্লাস করায় ম্যাথে বা ইংরেজি, যার ক্লাস ভালো লাগে কয়েকদিন দেখেন, ক্লাসগুলো দেখেন কিভাবে পড়ায় এগুলো দেখেন, যার ক্লাস ভালো লাগে একটা ইংরেজি কোর্স করে ফেলেন, ঠিক আছে? একটা ইংরেজি কোর্স করেন, করে ইংরেজির যে বিষয়গুলো আছে বেসিক এইগুলো আস্তে আস্তে কি করেন ক্লিয়ার করে ফেলেন অনার্সে থাকাকালীন সময়ে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাথ, ম্যাথের বিষয়টা আমি একই রকম ভাবে বলবো, যারা আমার এখানে ক্লাস দেখে ভর্তি হয়েছে আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব তাদেরকে ম্যাথ শেখানোর জন্য বেসিক সহকারে, এবং
আর যারা ভর্তি হয় না তাদেরকে বলি হয় আমার ক্লাস দেখে যদি ভালো লাগে ভর্তি হবেন, আর যদি আমার ক্লাস ভালো না লাগে অনলাইনে আরো অনেক ভালো ভালো ক্লাস করে এরকম অনেক টিচার আছে, তো যাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগে যে কোনো একটা ম্যাথ কোর্স করে ফেলবেন। তাহলে আপনি শুরুতে কি বুঝলেন, হয় ইংরেজি অথবা ম্যাথ যে কোনো একটাতে যদি দুর্বল থাকেন এইগুলোর কি করতে হবে, একটা কোর্স করে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। সাথে এই ম্যাথের জন্য আমি নবম ও দশম শ্রেণীর বই অথবা ক্লাস 6 থেকে, এটা হচ্ছে নবম এবং নবম দশম শ্রেণীর বই, ঠিক আছে। আর অনেকে 6 টু 10 বলে, হ্যাঁ 6 টু 10 যদি সম্ভব হয় আপনারা করবেন, হ্যাঁ 6 টু 10 করলে একদম বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ইংরেজির জন্য হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে গ্রামারটা সবচেয়ে ভালো করে পড়তে হবে। এই গ্রামারটা আপনাকে সবচেয়ে ভালো বুঝতে হবে। আপনি যদি গ্রামার পারেন তাহলে হচ্ছে এসে রাইটিং, ফোকাস রাইটিং অথবা রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, সকল ধরনের এগুলো হচ্ছে সলভ করতে পারবেন। অর্থাৎ হচ্ছে গ্রামার বা রুলস এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তো এগুলো বোঝার জন্য হচ্ছে হয় নিজে থেকে পড়াশোনা করবেন অথবা কারণ অনলাইন কোর্স অথবা অফলাইন কোর্স করে এই দুইটা বিষয় ক্লিয়ার করবেন। কারণ চাকরির ক্ষেত্রে এই দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার চাকরি তখনই হবে যখন ইংরেজি এবং ম্যাথে সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করতে পারবেন, তখনই হচ্ছে আপনার চাকরিটা সবচেয়ে দ্রুত হয়ে যাবে। এরপরে যারা প্রথম শুরু করবেন তাদেরকে তার 1 মিনিট বা 2 মিনিট আমি বলবো, এরপরে এই পর্ব শেষ। পাশাপাশি হচ্ছে কোন কোন বই কিনে শুরু করবেন এটা আমি বলে দেব, ঠিক আছে। কোন কোন বই কিনে শুরু করবেন আমি এটা বলে দেব। আচ্ছা দেখেন, ইংরেজি কোন স্যার ভালো বা ম্যাথ কোন স্যার ভালো আমি ফিক্স করে কোন স্যারের নাম বলতে পারবো না। আপনারা হচ্ছে কাইন্ডলি অনলাইনে একটু ঘাটাঘাটি করে বা কোনো বড় ভাইয়ের কাছ থেকে বা পার্সোনাল ভাবে আমাকে আস্ক করবেন, আমি বলবো, ঠিক আছে। পাবলিক প্লেসে যদি কোনো টিচারের নাম বলি হচ্ছে অন্যান্য টিচার যদি ভিডিওটা তাদের সামনে চলে যায় সেক্ষেত্রে হয়তো বা মন খারাপ করতে পারে, ঠিক আছে। এখন দেখেন কি করবেন। তো আপনি সর্বপ্রথম হচ্ছে ম্যাথ এবং ইংরেজি এই দুইটা বিষয় ক্লিয়ার করবেন। এইটুকু বুঝছেন কিনা? এইটুকু যদি বুঝে থাকেন এইটুকুর পর্ব শেষ। ম্যাথ অথবা ইংরেজি দিয়ে শুরু করতে হবে, ম্যাথ অথবা ইংরেজি দিয়ে শুরু করতে হবে। এখন কিভাবে পড়াশোনাটা করবেন? দৈনিক আপনি দৈনিক যে কোনো ভাবে আপনি দৈনিক যে কোনো ভাবে ম্যাথ 2 আওয়ার্স করবেন, মাস্ট বি এটা, হ্যাঁ এটা সবচেয়ে মিনিমাম বলছে, মিনিমাম 2 ঘন্টা আপনি প্রতিদিন ম্যাথ করবেন, মিনিমাম 2 ঘন্টা প্রতিদিন ম্যাথ করবেন। পাশাপাশি ইংলিশ এই দুইটা সাবজেক্ট আপনি দৈনিক টোটাল 4 থেকে 5 আওয়ার এই দুইটাতে সময় দিবেন, তাহলে সবচেয়ে ভালো করে আপনি রেগুলার এটা মোটামুটি মনে করেন যে 4 থেকে 6 মাস এরকম একটা সময় এখানে ব্যয় করবেন, তাহলে ভালো হবে। এখন আসেন একদম ক্লিয়ার করে দেই, আমরা এই সকল প্রস্তুতির ক্ষেত্রে 4টা বই ফলো করব, যে সকল বিষয়গুলো আমাদের কম্পালসরি এইগুলো, ঠিক আছে। আমরা বাংলার জন্য কোন কোন বই কিনবো, ঠিক আছে, কি কি বই কিনবেন, ঠিক আছে, চাকরি প্রস্তুতির জন্য কি কি বই কিনবেন
কি কি বই কিনবেন? এক নাম্বার বাংলা, 2 নাম্বার ইংরেজি, ইংলিশে লিখি, 3 গণিত, 4 জিকে, 5 নাম্বার লেখেন এখানে কম্পিউটার, কম্পিউটার। আপাতত এই 5টা। যারা বিসিএস এর প্রস্তুতি নেবেন সাথে আরো অনেক বই কিনবেন, কিন্তু এই 5টা বই দিয়ে আপনারা শুরু করবেন। এখন প্রশ্ন হতে পারে স্যার কোন কোন লেখকের বই কিনলে সবচেয়ে ভালো হবে? আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে হচ্ছে যে কোনো একজন টিচারের হ্যাঁ ক্লাস তো ফেসবুকে হবে, কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে উন্মুক্ত, বা পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা কি করব, শুধুমাত্র পেইড বেসে নেব। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা শুধুমাত্র পেইড বেসে আলোচনা করব। আচ্ছা দেখেন, বাংলার জন্য আপনারা ফলো করবেন হচ্ছে অগ্রদূত, ফলো করুন অগ্রদূত বা অভিযাত্রী প্লাস নবম ও দশম শ্রেণীর বই, নবম শ্রেণীর ব্যাকরণ, কোন বই ফলো করবেন? অগ্রদূত অথবা অভিযাত্রী, পাশাপাশি হচ্ছে নবম শ্রেণীর ব্যাকরণ বইটা, ঠিক আছে? ইংলিশের জন্য মাস্টার ফলো করলে এনাফ আমি মনে করি, ঠিক আছে? তার এছাড়া যদি কারো ব্যক্তিগতভাবে আরো গেটে ইংলিশ আরো কিনতে পারেন আপনারা, যদি আরো ভালো কোনোটা হয়। সব বই ভালো, নিজের পড়তে হবে, এটা সবচেয়ে বড় কথা। গণিতের জন্য কিনবেন খায়রুল বেসিক ম্যাথ, অথবা শাহিন ম্যাথ, ঠিক আছে? শাহিন ম্যাথ অথবা খায়রুল বেসিক। জিকের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমি মনে করি MP3 তে সবচেয়ে ভালো হবে। MP3 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন করে MP3 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন করে। MP3 থেকে সবচেয়ে প্রশ্ন বেশি কমন করে। আর কম্পিউটারের জন্য কিনবেন ইজি কম্পিউটার, না ইজি কম্পিউটার নামে একটা বই আছে, এটা কিনবেন। ইজি কম্পিউটার নামে একটা বই আছে, এটা কিনবেন, ঠিক আছে? ইজি কম্পিউটার কিনলে চলবে। তো এই সকল বইগুলো কিনে প্রাথমিক অবস্থায় যারা নতুন একদম চাকরির প্রস্তুতি শুরু করবেন, আমি মনে করি যে এই বইগুলো কিনে শুরু করে দেন। কিভাবে শুরু করবেন? দৈনিক আপনি আপনার রুটিনে ইংরেজি গণিতটা রাখবেন মাস্ট বি, পাশাপাশি এই দুটো তো করবেনই। যখন এই দুটো করতে করতে আপনার বোরিং লাগবে বা ভালো লাগবে না, সেক্ষেত্রে চাইলে একটু বাংলা দেখলেন অথবা একটু জিকে পড়লেন, তা না হলে একটু কম্পিউটার দেখলেন, ঠিক আছে? এই তো বাংলা ইংরেজি এবং গণিতের পাশাপাশি যখন বোরিং লাগবে বা ভালো লাগবে না, তখন হচ্ছে বাংলা, জিকে অথবা কম্পিউটার সায়েন্স আছে। যারা বিসিএস এর প্রস্তুতি নেবে তাদের জন্য আরো অনেক বই আছে, যেমন নৈতিকতা, সুশাসন, ভূগোল, বিজ্ঞান, ঠিক আছে? এই সকল বইগুলো ফলো করবেন। ক্লাস কি শেয়ার করতে খুব কষ্ট হচ্ছে? একজন লেখছে যে ম্যাজিক ম্যাথ, হ্যাঁ ম্যাজিক ম্যাথ ভালো। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি একটা কথা বলি, আপনি যে কোনো একটা বই কিনেন, কিন্তু আপনার কথাটা আপনার পড়তে হবে। আপনার
ভালো করে পড়তে হবে, এটা হলো সবচেয়ে মূল কথা। আপনি যদি বই কিনলেন, ঘরে থাকলো, পড়াশোনা করলেন না, অঙ্কগুলো কি করলেন না, প্র্যাকটিস করলেন না, ইংরেজি বই কিনছেন, বছর হয়ে গেছে, বইয়ের পাতাগুলো আপনি খুলে দেখেন নাই, তাহলে তো লাভ হলো না। আপনার বই কিনে পড়তে হবে, পড়াশোনাটা হলো মেন। আপনারা এই পর্যন্ত বলেন তো দেখি যে টানা 6 মাস পড়াশোনা করছেন কয়জন? একটু কমেন্ট করুন তো দেখি যে টানা 6 মাস আমি টেবিলে বসে পড়াশোনাটা করছি এতদিন থেকে। এরকম কেউ আছেন এখানে যে টানা 6 মাস পড়াশোনা করছেন? আরো একজন প্রশ্ন করে যে আমরা দৈনিক কত ঘন্টা পড়াশোনা করব, ঠিক আছে? তো আমি যাদের অনার্স একদম ফুল দিনটা পাবেন, আপনি যদি ফুল পড়েন তাহলে আমি মনে করব যে 10 থেকে 12 ঘন্টা সময় করবেন। 10 থেকে 12 ঘন্টা মানে আপনি যদি একদম চাকরির প্রস্তুতি নিতে চান ভালোভাবে, আপনার আর কোনো কিছু দিকে নজর দেওয়া যাবে না, অন্য কিছু ভাবা যাবে না, শুধুমাত্র চাকরি করাটাই করতে হবে, তাহলে দৈনিক আপনি 10 থেকে 12 ঘন্টা সময় দিবেন। যদি সম্ভব হয় আরো বেশি দিবেন, ঠিক আছে? আর যাদের অনার্সে পড়াশোনা করতেছেন, একাডেমিক আছে বা অন্যান্য কাজ আছে, তারা মিনিমাম হইলেও 6 ঘন্টা পড়াশোনার জন্য বের করবেন। মিনিমাম 6 ঘন্টা পড়াশোনার জন্য বের করবেন। বেসিক ভিউটা কেমন হয়? হ্যাঁ, বেসিক ভিউ ভালো। বেসিক ভিউ, মিহির জিকে অনেক বই আছে। বেসিক ভিউ, তারপর মিহির জিকে, এগুলো অনেক ধরনের বই আছে, ঠিক আছে? তো প্রথম যেটা বলছিলাম যে চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন, কোন বই দ্বারা শুরু করবেন, কিভাবে পড়াশোনা শুরু করবেন, দৈনিক কত ঘন্টা পড়াশোনা করবেন, এই সকল তথ্য আমার দেওয়া শেষ। কিভাবে পড়াশোনা করবেন, কত ঘন্টা পড়বেন, কোন বই পড়বেন, এই সকল কিছু আমার পড়া শেষ। দ্বিতীয় প্রশ্নটা ছিল আমরা 19তম শিক্ষক নিবন্ধন, হ্যাঁ, আমরা 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করব। 19তম শিক্ষক নিবন্ধন, যেটা নিয়ে সমস্ত শিক্ষার্থীদের মাঝে অনেক আগ্রহ। 19তম শিক্ষক নিবন্ধন 2025 নাকি 2025 এ সার্কুলার আসবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঘুরতেছে, বা আসবে কি আসবে না শিওর না, ঠিক আছে? তো অনেকে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সার্কুলার চলতেছে, মানে নিয়োগ চলতেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এই কিছু পোলাপান আছে যারা একদম নতুন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তো তারা শুধু বলে কি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা সার্কুলার মনে করে সার্কুলার দিছি কিনা, আমি করতে পারবো কিনা। আরে এইটা তো যারা 18তম পাস করছে তারা, এটা তারা 18তমতে উত্তীর্ণ হয়েছে, হ্যাঁ, এটা তারা 18তম কি করছে, পাস করছে। তো এইটাতে যারা 19তম এইটাতে তারা প্রশ্ন তো ওঠে না। কিভাবে প্রশ্নটা? 19তম তো আপনার নিবন্ধন, যে একটা সার্টিফিকেট। নিবন্ধন মানে কি? নিবন্ধন মানে আপনি শিক্ষকতা করার একটা সার্টিফিকেট অর্জন করবেন, জাস্ট ওইটা দিয়ে আবার অ্যাপ্লাই করে যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ নিতে হবে। তাহলে এই 18তমতে যারা পাস করছে, কিভাবে পাস করছে? 18তমতে কিভাবে পাস করছে? আপনার প্রথমে 100 নম্বরে প্রিলি দিছে, 100 নম্বরে প্রিলি দিছে, 100 নম্বরে কি করছে, প্রিলি দিছে। তারপরে কি করছে, 100 নম্বর রিটেন দিছে। তারপরে কি করছে, ভাইভা, তারপরে ভাইভা দিছে, ঠিক আছে? তারপরে ভাইভা ফেস করছে। তো এই তিনটা ধাপ শেষ করে যারা পাস করছে তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতেছে। 19তম অনেক দূরে, 19তম সার্কুলার আসবে। 19তম কি করবে, প্রথমে সার্কুলার আসবে। সার্কুলার উপরে আপনাকে দিতে হবে প্রিলি, তারপর আপনাকে প্রিলি শেষ হতে দিতে হবে রিটেন, তারপর রিটেন শেষ হতে দিতে হবে ভাইভা, তারপর আপনার এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিতরে যেমন 1,18,22
এই টাইপের একটা সংখ্যা আপনার হচ্ছে নিয়োগ দিছে। তো আমাদের ওইখানে হচ্ছে 60,000 বা 63,000 পাস করাইছে। তো 63,000 এর ভিতরে আপনার হচ্ছে যোগদান করবে সর্বোচ্চ ধরেন 50,000। 63,000 এর মধ্যে সর্বোচ্চ যোগদান করবে কত? 50। কারণ শিক্ষক নিবন্ধন যে পাস করছে বিদেশ সকলে নিয়োগ যোগদান করবে এমন না, ঠিক আছে? কারণ হচ্ছে এই 63,000 এর ভিতরে অনেকে চায় দেখেন বিসিএস ক্যাডার হয়ে গেছে, এই যে 34তম বিসিএস রেজাল্ট আছে না, যা দেখেন অনেকে বিসিএস হয়ে গেছে, অনেকে ব্যাংকার হয়ে গেছে। তো আপনি কি মনে করেন যে বিসিএস ব্যাংকার অনেকে আমরা শিক্ষক নিবন্ধনে আসবে? আসবে না। আবার অনেকে যায় দেখেন বিভিন্ন ধরনের চাকরি হয়ে গেছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের গভর্নমেন্ট চাকরি হয়ে গেছে। তো অন্যান্য গভর্নমেন্ট চাকরি হয়ে গেলে, এগুলো হয়ে গেলে তারা কিন্তু শিক্ষক নিবন্ধনের এর ভিতরে আসবে না। তো এখান থেকে ধরে রাখেন মোটামুটি এভারেজ 50,000 নিয়োগ হবে। তো এখানে 50,000 নিয়োগ হলে আমার সার্কুলার হচ্ছে 1 লক্ষ প্লাস, তাহলে আমরা 19তম জন্য আরো মিনিমাম 50 থেকে 60,000 শিক্ষক নিয়োগ আরো হবে। তো 19তম সার্কুলারটা আসলে এই যে এই ধাপগুলো কিন্তু আমাদের ফেস করতে হবে। কথা কি ক্লিয়ার কিনা? স্যার এর মধ্যে আছে কিন্তু খুব পড়ি না, বেসিক আছে স্যার। তো ইংরেজিতে কি লেখছেন বুঝতেছি না, জন্য কি পড়ব? খাদ্য অধিদপ্তরের জন্য কি পড়বেন এটা আলাদা করে কিছু নাই। খাদ্য অধিদপ্তরের জন্য হচ্ছে আপনি ওই বাংলা ইংরেজি জিকে এগুলো পড়তে হবে, পাশাপাশি হচ্ছে আপনার ওই খাদ্য অধিদপ্তরের যে সকল প্রশ্নগুলো বিগত বছর আসছে সেই প্রশ্নগুলো আপনারা দেখবেন, তাহলেই হলো। বিগত বছরে খাদ্য অধিদপ্তর প্রশ্ন দেখেন, সেখানে কিভাবে প্রশ্ন হয়, পাশাপাশি হচ্ছে আপনার বাংলা ইংরেজি এবং বাংলা ইংরেজি জিকে, হ্যাঁ, এই চারটি বিষয়ের উপরে সবচেয়ে বেশি কোশ্চেন হবে। আচ্ছা, তাহলে 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে আশা করি সবকিছু বুঝছেন। এখন কথা হলো সার্কুলার কবে আসবে? প্রশ্ন করে সার্কুলার কবে আসবে? দেখেন তাহলে কিন্তু বলি নাই যে কালকে সার্কুলার আসবে বলতে হবে, ঠিক আছে? সার্কুলার গত ইয়ার থেকে আমাদের এই জুলাই মাসে সার্কুলার আসার কথা, ঠিক আছে? জুলাই মাসে আমি মনে করি যে সার্কুলার আসবে না, ঠিক আছে? এই জুলাই মাসে সার্কুলার আসবে না, এটা আরো লেট হবে। আপনার হচ্ছে 18তম নিবন্ধনের বা এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এইটা ক্লিয়ার করার পরে হচ্ছে আপনার 19তম দিবে, ঠিক আছে? এটা ক্লিয়ার হওয়ার পরে 19তম আসবে, অর্থাৎ লেট হবে, ঠিক আছে? সার্কুলার আসতে লেট হবে, কত লেট হবে বলা যায় না, তবে আশা করি এই বছরের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই আবেদন করতে পারবেন। এখন আসেন এই 19তম শিক্ষক নিবন্ধনের ভিতরে সকলে জানেন যে বিষয়টা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, এই বিষয়টা সকলে জানেন, বাট স্কুল পর্যায়ে 2 বিষয়টা আমি একটু বলবো, এটা অনেকেই কোশ্চেন করেন। এই জন্য বলবো যে ভিডিওটা যদি কারো সামনে যায় সেজন্য এই বিষয়টা ক্লিয়ার হয়। স্কুল পর্যায়ে 2, আসলে স্কুল পর্যায়ে 2 কি? স্কুল পর্যায়ে 2 এটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে এইচএসসি পাস দিয়ে। স্কুল পর্যায়ে 2টা কি করবে? এইচএসসি পাস দিয়ে আবেদন করবে, আবেদন করতে পারবে, এর চেয়ে বেশিও হলে সমস্যা নাই, ঠিক আছে? আপনার এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে পড়তে হবে বাংলা, ওই একই ধরনের সাবজেক্টগুলো, ইংলিশ, ম্যাথ, জিকে, এই যে এটা একটা সিলেবাস দেখবেন যে প্রকাশ করছে, এইটা একটা সিলেবাস প্রকাশ করছে, ঠিক আছে? দেখেন আমার এখানে যারা পেইড বেসে আছেন, আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করবেন, কারণ আজকের ক্লাসটা হচ্ছে প্রশ্নের।
এইচএসসি তে আবেদন করতে পারবেন, এই সাবজেক্টগুলো পড়তে হবে। আর এটা হচ্ছে মূলত হচ্ছে স্কুল পর্যায়ে 2 বিষয়টা হচ্ছে ইবতেদিয়া মাদ্রাসা, সেই ইবতেদিয়া মাদ্রাসা, অনেকে এই বিষয়টা বুঝে না, ঠিক আছে। ইবতেদিয়া মাদ্রাসা হচ্ছে ওই আপনার এমপি ভুক্ত আগে ওইরকম ছিল না, এখন হচ্ছে আন্দোলন করার পর থেকে মোটামুটি ভালো এমপি ভুক্ত বা এমপি ভুক্ত করবে এরকম একটা করছে। তো এইটাও এখন কি অনেকটা মূল্যায়ন পায়, ঠিক আছে, এটাও খারাপ না। এই স্কুল পর্যায়ে 2। এরপরে হচ্ছে আপনার প্রাইমারি। তো প্রাইমারি কি বলছি? প্রাইমারি বলছি যে যারা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন একমাত্র। প্রাইমারি তো হচ্ছে কোনো লিখিত নাই, প্রাইমারিতে কি নাই? লিখিত নেই। আপনার হচ্ছে এমসিকিউ, 80 এর ভিতরে আপনাকে 70 প্লাস পাইলে টিকবেন, 70 প্লাস পাইলে টিকবেন, ঠিক আছে। আপনি যদি 70 প্লাস পান সেক্ষেত্রে টিকবেন, এছাড়া টিকবেন না। দেখেন, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে যদি এসএসসি চাই, এসএসসি অথবা এইচএসসি চাই, আপনি সর্বোচ্চ যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সর্বোচ্চ মাস্টার্স, আপনি ওই মাস্টার্সের যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করবেন। কারণ চাকরির ক্ষেত্রে হচ্ছে কিছু প্রমোশনের কিছু বিষয় আছে। আপনি যদি এসএসসি চাইছে এসএসসি দিয়ে অ্যাপ্লাই করেন, এইচএসসি চাইছে এইচএসসি দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি ওই চাকরিতে এইটাই যোগ হবে, বাকিগুলা যোগ হবে না। তো যারা অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, এই সকল তথ্যই অ্যাপ্লাই করার সময় দিবেন, ঠিক আছে। হ্যাঁ, প্রাইমারি লিখিত পরীক্ষা নয়, এমসিকিউ 80 মার্ক, 70 প্লাস করে টিকবেন, ঠিক আছে। এর ভিতরে 4টা সাবজেক্ট, ওই 4 সাবজেক্টে 20 করে হচ্ছে 4 80 মার্ক, ঠিক আছে, 4 80 মার্ক। তো যারা প্রাইমারি এবং নিবন্ধনে মোটামুটি গণিতের বিষয়ে কোর্স করতে চান, এই বেসিক কোর্সে ভর্তি হলে আপনারা আশা করি যে গণিতে 20 এর ভিতরে আশা করি যে 15 এরকম পাইতে পারেন, ঠিক আছে। 20 এর মধ্যে আপনি আশা করি যদি গণিত কোর্স করেন, সবকিছু ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং ক্লাসগুলো করেন, তাহলে 15 বা যাই হোক 15-16 যাই কম বেশি এক একজন এক এক রকম হবে, এরকম পাইতে পারেন নাম্বার, ঠিক আছে। এরপর আসেন কোর্স প্ল্যান। এখন আসেন আমাদের কোর্স, এই যে যেটা আমরা প্রথমে ম্যাথ দিয়ে শুরু করি, কারণ যেহেতু এটা ম্যাথ কোর্স, ম্যাথের বেসিক কোর্স। অনেকে আবার বেসিক কোর্স দেখে ভাবতেছে যে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো হবে কিনা, অ্যাডভান্স এটা হবে। আমি আগে বলছি আমার এই বেসিক ম্যাথ কোর্সে কি কি থাকবে। এক হচ্ছে 19তম যারা দিবে, 19তম শিক্ষক নিবন্ধন, এদের সিলেবাসটা কভার করব। 19তম শিক্ষক নিবন্ধন প্রাইমারি, এটা অ্যাডভান্স লিখে রাখেন, কারণ অ্যাডভান্স এটা বেসিক টু অ্যাডভান্স। এরপর হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দেন, 11তম 20তম গ্রেডে যারা পরীক্ষা দিবেন তারা এই কোর্সটা করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে বিসিএস বাদে বলতে কি বিসিএস এর কিছু সংখ্যক ক্লাস, যেমন
বিন্যাস সমাবেশ, তারপর হচ্ছে জটিল সংখ্যা, তারপর কিছু 2 থেকে 3টা। হ্যাঁ, আর এটা বিশেষ লেখা যাবে না, মানে এটা লেখা যে সকল চাকরির প্রস্তুতি, ঠিক আছে, সকল চাকরির ম্যাথ প্রস্তুতি হয়ে যাবে। সকল এই কোর্স করলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে ম্যাথে ভালো করতে পারবেন, প্রাইমারিতে ভালো করতে পারবেন, এই কোর্সটা করে কিসে ভালো করবেন, 19তম শিক্ষক নিবন্ধনে ভালো করবেন, প্রাইমারিতে ভালো করবেন, 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলোতে ভালো করতে পারবেন। এছাড়াও সকল ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি আপনার কিসের প্রস্তুতি, ম্যাথের প্রস্তুতি হয়ে যাবে। কি ম্যাথের প্রস্তুতি হয়ে যাবে, এই ছিল হচ্ছে ম্যাথের। তো এটার উপর আবার আমরা কি কি ক্লাস নেব, দেখেন আমরা কি কি ক্লাস নেব ম্যাথের উপর। ষাট থেকে 70 পাইলে কি ফেল না মাস? দেখেন, আরে একবার লেখতে আপনি 80 কই পেলেন, 80 কই পেলেন, আপনি প্রশ্ন দেখে আসেন না। এখন 75 করছে, বুঝলাম আপনি 75 করুক, প্রশ্নের মান হচ্ছে 75 করুক বা 80 করুক, আপনাকে মিনিমাম এই 80 বা 75 এর মধ্যে আপনাকে যদি 75 হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই 65 প্লাস পেতে হবে। আপনাকে 65 প্লাস করে টিকবেন, 80 হয়ে থাকলে আপনার 70 প্লাস হয়ে থাকবেন। এখানে আহামরি কি হইলো, এখানে নাম্বার নিয়ে তো কথা বলার কি হইলো। এরপর দেখেন আমরা গণিতে এই পাটিগণিত পাটিগণিতের উপর 25টা ক্লাস, বীজগণিতের উপর বীজগণিতের উপর 15 ক্লাস, জ্যামিতির উপর 10 প্লাস ক্লাস হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের সলভ প্লাস রিভিশন ক্লাস 10টা, এই টোটাল কোর্সটা হচ্ছে ম্যাথের, এই টোটাল কোর্স হচ্ছে ম্যাথের। ক্লাস টাইম হচ্ছে ক্লাস টাইম হচ্ছে 10টা আর হচ্ছে আপনার 1 ঘন্টা, 1 ঘন্টা হতে পারে টপিক যদি শেষ না হয়, আর একটু বেশি হতে পারে টপিক যদি বেশি কম হতে পারে, ঠিক আছে, বেশি অথবা কম হতে পারে। আমাদের এই বিষয়গুলো হচ্ছে গণিতে পড়ানো হবে, পাশাপাশি যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা প্রাইমারি দিবেন, তো তাদের জন্য হচ্ছে আলাদাভাবে কি কি সাবজেক্টের কথা বলছিলাম মনে আছে? বাংলা, ইংলিশ এবং জিকে, এই 3টা সাবজেক্টের উপর দৈনিক কি পড়া দেওয়া হবে, ঠিক আছে, দৈনিক পড়া দেওয়া হবে রুটিন অনুসারে, ঠিক আছে, দেওয়া হবে, প্লাস পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। যারা আমাদের পেজ পেজে স্যার নির্দিষ্ট ক্লাস টাইম দিয়ে ক্লাসের সময় বলে দেন, নির্দিষ্ট তো দিয়ে দিছি,
ক্লাস টাইম কি নির্দিষ্ট দেয় না? আরে পুরা নির্দিষ্ট ক্লাস টাইম দিয়ে দিছি প্রতিদিন রাত 10টা। ক্লাস টাইম নির্দিষ্ট এবং ফিক্সড, প্রতিদিন রাত 10টা। সময় ক্লাসের ডিউরেশন লেখেন, ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা প্লাস মাইনাস 1 ঘন্টা প্লাস মাইনাস। এই যে সকল সাবজেক্টগুলোর সাথে গণিতের সাথে অন্যান্য সাবজেক্টগুলো কি করতে পারবেন? আমাদের এই কোর্সে করতে পারবেন। যারা ভর্তি হন না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলি, গণিতের কোর্সের পাশাপাশি আমাদের বাংলা, ইংরেজি এবং জিকে এবং অন্যান্য সাবজেক্টের উপর ক্লাসগুলো করতে পারবেন। ক্লাস না, পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। ক্লাসে যুক্ত আছে কয়জন, আর কে কে এখানে যারা যুক্ত আছে সবাই কি ভর্তি হয়েছেন? যারা যুক্ত আছেন সবাই কি ভর্তি হয়েছেন? ভর্তি আছেন কে কে বলেন দেখি। তারিন, তুমি তো ভর্তি আছো না? ভর্তি আছেন কে কে? আর ভর্তি হন নাই কে কে? ভর্তি আছেন কে কে আর ভর্তি হন নাই কে বলেন। কি হইল? ম্যাথ এটার সাথে প্লাস আমরা কি পাইতেছি? বাংলা এক্সাম, ইংলিশ এক্সাম, জিকে এক্সাম, আর এটা ক্লাস পরীক্ষা, ক্লাস পরীক্ষা। এই হলো টোটাল কোর্সের বিষয়টা, ঠিক আছে। এটা হলো কোর্সের টোটাল বিষয়, ঠিক আছে। এটার সাথে বলছি রাত 10টায় ক্লাস, ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা প্লাস মাইনাস। ডিউরেশন কি বলছি? আচ্ছা, আরেকটা দিক নির্দেশন হচ্ছে, যদি আমি রুটিনে সবকিছু বলে দিছি তবু আমি আবার বলতেছি, সপ্তাহে 3টি ক্লাস, 3টি ক্লাস প্লাস পরীক্ষা, ক্লাস প্লাস পরীক্ষা, ঠিক আছে। এবং আমরা এই মাসে হচ্ছে আপনার একটা বড় মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মাসে একটা আমরা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। এখানে অনেকেই আছে যে সংসার সামলিয়ে তারপরে পড়াশোনা করেন, অনেকে আছে বিবাহিত। যাই হোক, ক্লাসটা শেয়ার করছেন কে কে? একটু হাত তুলুন তো দেখি, ক্লাসটা শেয়ার করছেন কে কে?
আচ্ছা একবার কোর্সের অনেকে বলতে পারে যে ভর্তি বিষয় যদি কেউ আরো যদিও কালকে নেক্সট থেকে আমরা ক্লাস শুরু করে দেব, তবুও যদি কেউ ভর্তি হতে চায় তো ভর্তির জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে হবে, ঠিক আছে? ভর্তির জন্য 01913105040 এটাতে হোয়াটসঅ্যাপ করলে ভর্তি নেওয়া হবে। হ্যাঁ পড়া দেব, পাশাপাশি হচ্ছে সেটা আবার নোট করতে তো বলি আমি সবসময় বলি যে যেটা পড়বেন সেটা অবশ্যই নোট করবেন। নোট করলে পরীক্ষার কথা বলছিলাম, তিনটের কথা পরীক্ষা বলছি, আপনাদের পরীক্ষা কেমন দেন, কয়জন পরীক্ষা দেয় এটার উপর নির্ভর করবে আমরা পরীক্ষা সংখ্যা কমাবো নাকি বাড়াবো, ঠিক আছে? তো ভর্তির জন্য অনলি 510 টাকা, অনলি 510 টাকা সেন্ড মানি, হ্যাঁ সেন্ড মানি বিকাশ অথবা নগদ, বিকাশ অথবা নগদ, ঠিক আছে? বিকাশ অথবা নগদে আচ্ছা মেরিট দেওয়ার চেষ্টা করব, দেখি পাই কিনা মেরিট করার মতো। এখানে অল্প সংখ্যক স্টুডেন্ট, এদের মধ্যে মেরিট আপনি না করলেও বুঝতে পারবেন। আমি যখন রেজাল্ট দিব, রেজাল্ট যখন আমি পাবলিশ করব তখন বুঝতে পারবেন যে আসলে আপনার অবস্থান কোথায়, ঠিক আছে? রেজাল্ট দিলে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায়, ঠিক আছে? কারণ হচ্ছে হাতে গোনা হচ্ছে যে সর্বোচ্চ যদি 100 জন পরীক্ষা দেয় তাহলে হচ্ছে একটা আপনার হচ্ছে সেটার একটা শীট দেওয়া হবে, ঠিক আছে? রেজাল্ট শীটের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনি কত পেয়েছেন আর পাশাপাশি অন্যরা কত পেয়েছে, ঠিক আছে? এটা দেখতে পারবেন। আচ্ছা আরো যারা যুক্ত আছেন কোন ধরনের চাকরি বা কোর্স সম্পর্কে A to Z যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে একটু কষ্ট করে কমেন্ট করেন যে এই বিষয়টা স্যার জানবো বা এই বিষয়টা আমার জানা দরকার, একটু বলেন। আপনারা যে আসলে এসে বাংলাতে জিকে এগুলো কি বাড়ির পড়া দিয়ে দিবেন, পরীক্ষা নেবেন? হ্যাঁ হ্যাঁ আপনারা হচ্ছে বাসায় পরীক্ষা বাসায় হচ্ছে পড়া দিয়ে দেব, এটা হচ্ছে আপনারা পড়াশোনা করে দেন হচ্ছে ওই দিন বা পরের দিন হচ্ছে আপনারা পরীক্ষা দেবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা হলো ক্লাসটা শেয়ার করে দেন, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দেন যেন আরো কিছু ভাই বোনের সামনে ক্লাসটা যায়, ঠিক আছে? আমাদের কোর্স সম্পর্কে জানতে পারে। একটু কষ্ট করে 10-12টা শেয়ার হয়েছে, আমি আর 10টা শেয়ার চাই, হ্যাঁ আর 10টা শেয়ার চাই, যারা যুক্ত আছেন আর 10টা শেয়ার চাই। আর 10টা শেয়ার দ্রুত করে ফেলেন তো দেখি, অনেকজন যুক্ত আছেন। যারা যুক্ত আছেন একটু ক্লাসটা শেয়ার করে দেন। চাকরিতে আসে এমন প্রশ্ন দিবেন স্যার। দেখেন আমি আপনাদেরকে চেষ্টা করব যে একটা অধ্যায় যখন আমি পড়াবো, মনে করেন যে মান নির্ণয় বর্গের,
বা ঘন। তো মান নির্ণয় বিষয়ে নবম দশম শ্রেণীর কিছু অঙ্ক আছে যেগুলো চাকরি পরীক্ষায় হুবহু আসে, এগুলো সলভ করাবো। পাশাপাশি হচ্ছে বেসিকটা আমি ক্লিয়ার করব, ঠিক আছে? আপনাকে আমি বেসিকটা ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার করার পরে সেটার উপর আপনাকে 10 15 20 যতটুকু সম্ভব হয় বেস টাইপ বা কিছু টাইপের অঙ্কগুলো আপনাদেরকে করাবো। এই অঙ্কগুলো করার পর আপনি বাসায় নিজে নিজে আরো অনেকগুলো অঙ্ক কি করবেন, যেগুলো দেখবেন একটা বই কিনবেন, ঠিক আছে? গোলামাবিতে গোলাম কোন দিন ক্লাস হবে? আচ্ছা এটা রুটিনে, হ্যাঁ কোন দিন ক্লাস হবে এটা রুটিনে বলে দেব। ডেট ফিক্সড না, রুটিন ফিক্সড না, রুটিন ফিক্সড বাট ডেট ফিক্সড না, ঠিক আছে? রুটিনে বলবো রুটিন। বারগুলো ফিক্সড না, ঠিক আছে? বার ফিক্সড না, কারণ হচ্ছে আমি হয়তোবা শনি সোম বুধ দিলাম, দেখা গেল যে শনি সোম বুধে হচ্ছে বা ক্লাসগুলো নেওয়ার মতো আমার পরিস্থিতি হচ্ছে না, হয়তো অন্য দিন হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য হচ্ছে আমার পাশাপাশি আরো অনেক কিছু একটা করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেই অনুসারে ক্লাসগুলো আমাকে নিতে হবে। সো নেক্সটে ম্যাথে কোনো সমস্যা হলে ক্লাস ব্যতীত অন্য কোথাও প্রশ্ন করার অপশন আছে কিনা? হ্যাঁ অবশ্যই। আমাদের কোর্সগুলোতে আপনার যদি কোনো সমস্যা হয় যে আপনি ক্লাসে বুঝতেছেন না, আমি বলবো ক্লাসটাকে একটু কষ্ট করে রিপিট করবেন, মানে একটু পিছে, মানে যে টাইপের বুঝতেছেন আমি আমার ভাবে পড়ানোর চেষ্টা করব যে আপনি ক্লাসটা যদি একটু একটা হয়তো বুঝতেছেন না, এটা আরেকবার দেখেন, আরেকবার দেখলে বুঝবেন। আরেকবার দেখার পরেও যদি না বুঝেন তাহলে কষ্ট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে নক দিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না আমাদের? তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সকলকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করছি সবাইকে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে খোলামেলা ভাবে আপনারা কি করবেন, পিক পাঠাই দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মুক্ত আলোচনা করব। আপনারা পিক পাঠাই দিয়ে সরাসরি বলবেন যে এটা বুঝতেছি না। এমনও হতে পারে যে কোনো স্টুডেন্টের ভিতরে এটা বুঝছে আপনি বুঝেন নাই, তখন কি করবে, সে হয়তো আপনাকে বলে দিবে। আর সে যদি না বলে দেয় দিন শেষে আমি তো আছি, তাই না? আর কার কোনো প্রশ্ন? শেয়ার পাইছি 5টা, ঠিক আছে? শেয়ার 10টা বলছিলাম, 5টা হয়ে গেছে, আর 5টা শেয়ার হবে। আর 5 জন শেয়ার করেন, ক্লাস শেয়ার করলে ক্ষতি হবে না, বুঝছেন? আর 5 জন শেয়ার করেন দেখি। আজকের পর কিন্তু ক্লাসগুলো আর এইভাবে উন্মুক্ত ভাবে পাবেন না, ঠিক আছে? ডিরেক্ট বলতেছি, আজকের পর কিন্তু ক্লাসগুলো উন্মুক্ত ভাবে পাবেন না। কোথায় পাবে? দুইটা জায়গায় পাবেন ক্লাস। দেখেন বলতেছি, এটা মনোযোগ দিয়ে দেখেন এবং শুনেন। ক্লাসগুলো কই পাবেন? এক নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিব, ঠিক আছে? ক্লাস শুরু হলে আমরা হোয়াটসঅ্যাপে লিংক দিব, ঠিক আছে? এখন তো আপনাদের যে সুবিধা করে দিছি ভাই, এই সুবিধা দেওয়ার পরেও অনেকে ক্লাস খুঁজে পায় না, ক্লাস করে না। মানে হোয়াটসঅ্যাপে লিংক দিব, দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক, প্রত্যেককে গ্রুপে যুক্ত করছে। যারা যারা ভর্তি হয়েছেন ফেসবুক প্রাইভেট গ্রুপে, হ্যাঁ প্রাইভেট গ্রুপে যুক্ত করছি না সবাইকে? এমন কেউ আছেন যে ভর্তি হয়েছেন প্রাইভেট গ্রুপে যুক্ত হন নাই? এখানে লাইভ ক্লাস হবে, এখানে লাইভ ক্লাস হবে। আমরা এই লিংকটা, এটার লিংক এখানে দিয়ে দেব, ঠিক আছে? এটার লিংক আমি এখানে দিয়ে দেব। তাহলে কয়টা জায়গায় আপনি পাচ্ছেন? এইখানে একটা নোটিফিকেশন পাবেন, এইখানে একটা নোটিফিকেশন পাবেন। এই দুইটা জায়গাতে আপনি এই পেইড কোর্সে, এই পেইড বেসে ক্লাস পাবেন, ঠিক আছে?
পেইড বেসে ক্লাস কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ, সিক্রেট গ্রুপ, কিন্তু এটা কিন্তু পাবলিক গ্রুপ না, আর হচ্ছে প্রাইভেট গ্রুপে, এই দুইটা জায়গাতেই পাবেন। সবার সবকিছু ক্লিয়ার কিনা? ক্লাস বা ডিউরেশন সবকিছু শেষ পর্যায়ে? হ্যাঁ, গোলামা বিনতে গোলাম, আমি 4-5টা শেয়ার করে দিয়েছি, মাশাআল্লাহ, শেয়ার 25টা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, শেয়ার করার জন্য ধন্যবাদ। কোথায় কোথায় ক্লাস পাবেন? এই দুইটা জায়গাতে ক্লাস পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ। যারা যারা বলতে হচ্ছে সকলকে কিন্তু আমি এখানে অ্যাড করছি, কেউ বাকি নাই, ঠিক আছে? কেউ বাকি থাকলে বললেন, আমি অবশ্যই অ্যাড করে দেব। কারণ আমার জানা মতে কেউ বাকি নাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে যুক্ত হয় না। টাকা পেমেন্ট করছে, আজকেও টাকা পেমেন্ট করছে কয়জন? 4 থেকে 5 জন পেমেন্ট করছে সন্ধ্যার পরে। 4 থেকে 5 জন ভর্তি হয়েছে। সোনিয়া, সালমা, তারপরে শাম্পা মনে হয়, শাম্পা, আর কয়জন? ফারজান একজন। তো সবাই ভালো থাকবে। আমাদের পরবর্তী যে ক্লাসগুলো, এইগুলো আমরা রুটিন 1 সপ্তাহ বা একটা দিয়েছি, পাশাপাশি আমরা চেষ্টা করব 2-1 দিনের ভিতরে, হ্যাঁ, 2-1 দিনের ভিতরে আমি চেষ্টা করব পুরো 1 মাস অথবা 1.5 মাসের একটা রুটিন দিয়ে দেব, যাতে আপনারা নিয়মিত পড়াশোনা করতে পারেন। অ্যাটলিস্ট এটা যেন বলতে পারেন যে ইমরান ভাইয়ের কোর্সে বা ইমরান স্যার বলেন বা ভাই বলেন, কোর্সে ভর্তি হয়ে ম্যাথ শিখতে পারছেন, পাশাপাশি অন্যান্য সাবজেক্টের প্রতি যে পড়াশোনা করতে হবে রেগুলার, এই বিষয়টা আশা করি আমার এই কোর্স থেকে আপনারা পাবেন। কারণ যেহেতু বাংলা ইংরেজি থেকে এইগুলোর উপর পড়া দেব, পাশাপাশি এক্সাম নিব, তাহলে আপনি যদি নিয়মিত হন তাহলে তো আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর যদি মনে করেন যে না ভাই ভর্তি হয়েছি, পড়লে পড়লাম না, আপনার নাই, তাহলে হচ্ছে চাকরি হইলে হবে না, এটা নাই, ঠিক আছে? আপনি অ্যাক্টিভ, তো চাকরিও আপনার জন্য অ্যাক্টিভ থাকবে। আপনি অ্যাক্টিভ থাকবেন না, আপনার জন্য চাকরি অ্যাক্টিভ থাকবে না। আপনি যেমন থাকবেন, আপনার ফলাফল বা আপনার কর্ম যেমন করবেন, আপনার ফলাফলটা ঠিক ওই রকমই হবে, এর থেকে বেশি কিছু না। তারপর সর্বোপরি আলোচনা কি রকম লাগলো বা কেমন লাগলো বলেন শুনি। 10টা থেকে 11টা বেজে গেছে, ক্লাস টাইম শেষ, সবকিছু শেষ। দিয়ে একজন নক দিছে ভর্তি হওয়ার জন্য। দুইটা গ্রুপে যুক্ত আছেন, হ্যাঁ সবাই দুইটা গ্রুপে যুক্ত আছেন আশা করি। আজকে তো ফেসবুকে কোনো লিংক আসে নাই। আচ্ছা, আজকে যে লাইভ ক্লাসটা নিয়েছি এটা ছিল উন্মুক্ত ক্লাস। এটা যদি আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে নিতাম তাহলে সেটা বাইরের অন্য কেউ দেখতে পারতো না। তো আমি এটা হচ্ছে আমার পেজ থেকে নিয়েছি, পেজ থেকে নেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে শেয়ার করছি। এরপর থেকে আমি ক্লাস নিব হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে, সেটা বাইরে কোথাও যাবে না, ঠিক আছে? আশা করি সবার প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ দিয়েছি। ক্লাস 11টা নিলে ভালো হয়, পাহাড়ি কন্যা 11টা নিলে অনেকে এখানে গ্রামের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, 11টা নিলে 12টা পর্যন্ত সজাগ থাকতে পারবে না, ঠিক আছে? আমি তো সম্ভব হলে ক্লাস আরো একটু আগে দিব, ঠিক আছে? 9:30টায় দিব, কারণ 10টা থেকে 11টা অনেক টাইম হয়ে যায়, ঠিক আছে? কিছু কিছু ক্লাস, হ্যাঁ পরীক্ষার নির্দিষ্ট একটা টাইম থাকবে। আমি যখন ফ্রি বেসে পড়াইছি, ফ্রি বেসে যাদেরকে পরীক্ষা নিয়েছি তাদের কিন্তু আমি আপনার হচ্ছে যে 8টার সময় পরীক্ষার লিংক দিয়েছিলাম, 10টায় শেষ করছি। তো যারা পেইড বেস আছেন তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেবো, ঠিক আছে? সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেবো, এর ভিতরে সকলে পরীক্ষাতে সাবমিট করবেন।
আশা করি কোর্স সম্পর্কে এবং চাকরি বা অন্যান্য যাবতীয় কিছু বিষয় সম্পর্কে আশা করি যে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ধারণা দিতে পারছি আপনাদের, ঠিক আছে। এরপর যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা 10টায় রাখবো সমস্যা নাই। দুই একটা ক্লাস হয়তো বা মিস্টেক হতে পারে, 9:30 মানে প্রয়োজনের সাপেক্ষে, ঠিক আছে, দেওয়া হতে পারে। তো সবাই ভালো থাকবেন আশা করি, যারা ভর্তি হয়েছেন, যারা ভর্তি হন নাই তারাও ভালো থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন। আশা করি যে একটা কিছু হবে। আর যদি নিয়মিত পড়াশোনা না করেন সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে আপনার কিছু হবে, ঠিক আছে। আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। এটার মানে চাকরির মূল হচ্ছে আপনাকে রেগুলার পড়াশোনা। রেগুলার পড়াশোনা না করলে চাকরি হবে না, সোজা। গুড। একটু লেকচার রফিক হাসান, ফজরের পর থেকে জেগে থাকতে হবে। পড়াশোনার টাইম তো আমি বললাম না, পড়াশোনার মূল সময়টাই হচ্ছে ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল 10টার মধ্যে পড়াশোনা। যদি আপনি যারা আপনি চাকরি বাকরি করেন না, অবশ্য সময় আছে, ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত পড়াশোনা করবেন, দেখবেন যে আপনার চাকরি পড়াশোনা কভার হয়ে গেছে সব। আচ্ছা, যাই হোক, 11:09 বেজে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আশা করি দোয়া করবেন যেন কোর্সটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। যেহেতু একটা জায়গায় ভর্তি হয়েছেন, আশা করি যেন এই কোর্সটা সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং সুন্দরভাবে শেষ করতে পারি। এইটাই সবার কাছে প্রত্যাশা করি এবং সবার কাছে দোয়া চাই, ঠিক আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন সবাই ভালোভাবে পড়াশোনা করুন, একটা কর্মস্থলে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ, এটা দোয়া করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।